কিছু জারি গান উপহার দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার গাওয়াটা সার্থক হবে। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ওরে তুই যদি আমার হইতি রে, ওরে আমি হইতাম তো ওরে কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো কোলেতে বসাইয়া তারে, কোলেতে বসাইয়া তারে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। তাই স্বয়ং আল্লাহ একদিন এবার মা ফাতেমারে বলে, শোনো মা গো এই পৃথিবী হতে যে, শোনো মা গো তোমার হাইডে পৃথিবীতে যেতে হবে। যদি পৃথিবীতে তুমি নাহি যদি যাও, ওরে যত নারী আছে তারা বেঈমান হইয়া যাইব রে। তুই যদি আমার হইতি রে, ওরে আমি হইতাম তো কোলেতে বসাইয়া রে তোমায়, কোলেতে বসাইয়া রে তোমায় করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। কথা খানা সইনা ফাতেমা বলে, আল্লাহ পরওয়ার আমাকে দুনিয়ার ভিতর পাঠান না একবার। দুনিয়াতে যাইয়া গো আমি মায়ের কাছেতে, হাইরে উদুর খানা বেছে নিব, উদুর খানা বেছে নিব। আল্লাহ বলছি এবারে বারো রে। তুই যদি আমার হইতে রে, ওরে আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতে রে। এইবার দেখেন মা খাতুনে জান্নাত এলো দুনিয়ার পরে, সুন্দর একটা নূরের ফুল কখনে সাজিলে, ফুল আকারে আইলো মা গো মক্কার ঘরেতে। হাইরে মক্কার ঘরে পইড়া ফাতেমা, মক্কার ঘরে পইড়া ফাতেমা মানুষ আকার ধরে। তুই
যদি আমার হইতে রে। মক্কার ঘরে আইসা গো যখন মানুষ আকার ধরে, প্রতিটি মায়ের দ্বারে গো দ্বারে ঘুরিতে লাগিলে। প্রথম এক মায়ের দরজায় গেলেন গো চলিয়া, দেখে কোন মায়ের উদর খানা পরিষ্কার পায় না, আইলেন গো ফিরিয়া রে। তুই যদি আমার হইতে রে। গোটায় আরো তন্ন তন্ন কইরা ঘুরিতেছিল, শেষে গেল দয়ার নবী খাদিজার ঘরে। তো দয়ার নবী বাসায় ছিল না, শোনেন মেরা জানে, হায়রে ইসলাম প্রসারে গেছে নদী, ইসলাম প্রসারে গেছে গো নবী, ইসলামের পাগল হইয়া রে। তুই যদি আমার হইতে রে। দয়ার নবী ইসলাম প্রসারে গিয়াছিলেন ভাই, বাড়িতে যে মা খাদিজা ছিল যে বাসায়। ইতিমধ্যে ফকুনি রূপে ফাতেমা দাঁড়ে গেল, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাক মারে দরজায় ছিল রে। তুই যদি আমার হইতে রে। ওরে দরজাতে হাক মারিয়া বিবি ফাতেমায়ে, এমন সময় খাদিজা বলেন দাসীকে তাই, শোনো নফিসা দাসী আমি একটা কথা বলি, ওরে দরজাতে ফকুনি আইছে ভিক্ষা দাও তাড়াতাড়ি রে। তুই যদি আমার হইতে রে। ওরে ফকুনিকে সঙ্গে গো সঙ্গে ভিক্ষা নিয়া আইলো, ওই গেট বাদ দিয়া ফকুনি আর এক গেটে গেল। ওরে যাইয়া গো বলে লা ইলাহা ইল্লাল্লাহ চারটা ভিক্ষা দাও। আরে ফাদে যারো কাছে গোদাসে ফিরে কখনো যায় রে। তুই যদি আমার হইতে রে। আচ্ছা যাই হোক, খাদিজাতুল কুবরা করলো কি তখন দাসীর কাছে যখন বললো যে কি ব্যাপার, ফকুনি ভিক্ষা নিল না? দাসী তখন বলল, মনিম গো আমি বহু চেষ্টা করলাম কিন্তু ফকুনি তো ভিক্ষা নিল না। খাদিজা বলছে যে দাসী আমার মনে হয় ফকুনির ভিক্ষা কম হয়েছে, তাই তাকে সোনার একটা মোহর নিয়ে যাতে ফকুনিকে দান করে দিয়ে আসো। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে তখন করলো কি নফিসা দাসী একটা সোনার মোহর নিয়ে ফকুনির কাছে গেল। ফকুনি ওই গেটটা আর এক গেটে যায়। শেষ কন্যে বলল যে নফিসা দাসীকে বলল যে ফকুনি যে মাগো আমি তো ভিক্ষার জন্য আসি নেই, আমি তোমার মনিবের সঙ্গে আমি এক নজর সাক্ষাৎ করতে এসেছি, তোমার মনিবকে একটু পাঠাবে কি? কথা খানা সইনার দাসী ধীরে ধীরে যায়, যাইয়া এইবার বলতাছে বিবি খাদিজায়, শোনেন শোনেন হুজুরানি একটা কথা বলি, হায়রে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ফকুনি এসে দরজায়। তুই যদি আমার হইতে রে, হায়রে আমি হইতাম তো কোল
কোলেতে বসাইয়া তোমায়, কোলেতে বসাইয়া তোমায় করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে। সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজায় আসিল, সোনার দুটি মোহর লইয়া দরজায় দাঁড়াইল। ফকুন্নি গো সোনার মোহর দিলে ভিক্ষা না নেয়, ওরে খাদিজার উদুরের দিকে, খাদিজার পেটের দিকে লক্ষ্য কইরা চায় রে, তুই যদি আমার হইতে রে। এই যে মা খাদিজা ফকুন্নি বলে, সোনা ফকুন্নি ওরে, পেটের দিকে চাইয়া মা কি দেখতেছ রে। ফকুন্নি কয় প্রাণের মা গো একটা কথা বলি, গোটায় আরব ঘুরলাম মা গো, গোটায় আরব ঘুরলাম মা গো, আমি ভালো ওদের পাই না কোনো জায়গাতে রে, তুই যদি আমার হইতে রে। বললো মা গোটা আরবটা তন্ন তন্ন করে ঘুরেছি, কিন্তু কোনো জায়গাতে আপনার মতো এত সুন্দর পরিষ্কার উদুর আমি কোথাও পাইনি। আপনার ভিতর উদুরের ভিতরে রাগ, হিংসা, লোভ, লালসা, কেনাকাশি কিচ্ছু নাই। আপনার পরিষ্কার আয়নার মতো ঝকঝকায় উদুরটা দেখে আমি আপনাকে দয়া করে মেহেরবানি করে একটা জিনিস আপনার কাছে আবদার করব, আপনি দিবেন কি? বলল মা তুমি কিসের আবদার করো? বলল মা গো আমি শুধু একটা জিনিসের আবদার করি, সেটা হলো আপনি দয়া করে মেহেরবানি করে আপনার এই পবিত্র উদুরে আমাকে একটা স্থান দিবেন কি? খাদিজা কয় যে বাবা উদুর কেউ মানুষে কোনোদিন ভিক্ষা দেয় নাকি? বললো যে মা যদি নাও দেয় তো আজকে তোমার দিতে হবে, আমি সেই জন্য এসেছি, আমি টাকা পয়সা সোনা গহনা আপনার কাছ থেকে আমি নেব না, দয়া করে মেহেরবানি করে একটা উদুরখানা স্থান দিবেন আমাকে। এই তো বললো যে মা তাহলে তুমি আজকের মতো ফিরে যাও, আমার স্বামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ইসলাম প্রচারের পাগল হয়ে ইসলাম থেকে যখন সারাদিন পর যখন সন্ধ্যায় গুনে আসবে, বাড়িতে আসবে, তখন তার কাছে শুনে আমি তোমাকে উদুর দেওয়া না দেওয়া সেটা অভিরুচি, পরে আমি দেবো, তুমি আজকের মতো ফিরে চলে যাও। কথা খানা শুই না ফকুন্নি বাড়ির দিকে যায়, সারাদিন পর সন্ধ্যার দিকে আইলেন নবী মুস্তাফায়ে। খাদিজা যে সালাম দিলেন, আরে দলিলে যা বলে, শোনেন শোনেন প্রাণের নবী, শোনেন শোনেন প্রাণের নবী, একটা কথা যাই বলি রে, তুই যদি আমার হইতে রে। দয়ার নবীর কাছে খাদিজা বলিতে লাগিল, একটা ফকুন্নি দ্বারে আমার ভিক্ষা চাইয়াছিল, সোনা দানা টাকা পয়সা কিছুই তো নিল না, করে ওদুর ভিক্ষা চাইছে গো স্বামী, ওদুর ভিক্ষা চাইছে গো স্বামী, আমার উপায় কি বলো না রে, তুই যদি আমার হইতে রে। বললো উদুর যে ভিক্ষা চেয়েছে তাতে কি তুমি দিয়েছ? বলে জি না, আপনার হুকুম ছাড়া আমি উদুর ভিক্ষা দেই নেই, আপনি যদি আমাকে দিতে বলেন তাহলে আমি দেবো, না হলে দিব না। তবে ফকুন্নির কি চিন আছে? আল্লাহ নবী বললো ফকুন্নির কোনো চিন আছে? বলে হ্যাঁ আমি কয়েকটা চিন পেলাম তার কাছে। কি? ফকুন্নি দেখলাম কাঁধে বাম কাঁধে একটা ঝোলা আছে, একটা ভিক্ষার ঝোলা,
আর ফকুন্নির দেখলাম চেহারা নুরান্ত চেহারা, এবং মুখে একটা দাঁত নাই, আবার সমস্ত চুল কাঁচা, কিন্তু শীতের ডাইন সাইডে শীতের বগলে তিনটি চুল পাকা আছে। এই যে তিনটি চুল পাকা দেখলাম, তারপর হাতে একটা আশা লাঠি। আমি এই কতগুলো চেন আমি ফকুন্নির পেলাম। কথা খানা সই না গো নবী খাদিজাকে বলে, সারে জাহানের মা কিন্তু আইসে তোমার ঘরে। সেনো নাই বিবি ভুল কইরাছ মোরে, ওরে আর যদি আইসে ফকুন্নি, আর যদি আইসে ফকুন্নি ভিক্ষা দেও তাড়াতাড়ি রে, ওই যদি আমার হইতে রে। দেরি না করি যার বিবি ওদুর ভিক্ষা দিও, এই হুকুম আমি গো নবী এখন দিয়ে গেল। দয়ার নবী হুকুম দিয়া আবার ইসলামে চইলা যায়। পরের দিন ফগুনি আবার আইলো, পরের দিন ফগুনি আবার আইলো, খাদিজার দরজায় রে, তুই যদি আমার হইতে রে। ফকুন্নি কয় প্রাণের মা সালাম খানা দিয়া, বলছে মাগো তোমার স্বামীর অর্ডার গেছো কি নিয়া। খাদিজা কয় স্বামীর অর্ডার নিয়েছি আমি ভালো, তুমি কখন কোন সময় আসবে মাগো, কখন কোন সময় আসবে মাগো, তোমার এখতিয়ার রে, তুই যদি আমার হইতে রে। সংক্ষিপ্ত বলিয়া যায় দেশবাসী ভাই, এবার ফাতে মাঝে মায়ের দূরে আস্তে আস্তে তোরায় জমা দিও সানি সান্দি। শুক্রবারে রাতে আসিলেন প্রাণের মাগো, আসিলেন যে প্রাণের মাগো, খাদিজার গো ঘরে রে, তুই যদি আমার হইতে। দয়ার নবী খাদিজা যে দুজন শুয়ে আছে, আল্লাহ নবীর পেশানিতে দেখে একটা নূরের বাতি জ্বলে, টিকটিকির ডিমের মতো নূরের বাতি জ্বলে। ও যে খাদিজা যে চৈতন্য হইয়া, খাদিজা যে চৈতন্য হইয়া মুখের দিকে চায় রে, তুই যদি আমার হইতে রে। আসে গে ভরপুর হইয়া খাদিজা মোহাব্বতে যাইয়া, কপালে একটা চন্দন দিলে পরোয়ার ভাবিয়া। আল্লাহ মালিকে ভাই বেগো খাদিজা চুমা খানা দিল, পরে ওই সুযোগে বিবি মা ফাতে, ওই সুযোগে বিবি ফাতে মা মায়ের দূরে গেল রে, তুই যদি আমার হইতে। এবার যখন ওই চুম্বনটা দিল, মহাব্বতের চুমাটা খাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ খাদিজার উদরে করলে কই ফকুন্নি চলে গেল। যখনই চলে গেলেন, যাক এবার ডাক দেখালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে হুজুর আপনার পেছানিতে কপালে কি সুন্দর একটা টিকটিকের ডিমের মতো আমি কি জান দেখলাম, নূরের মতো চেহারা, ঘরখানা আলো হয়ে গেল। তা আমি যখনই চুমা দিলাম আর সঙ্গে সঙ্গে ঘরখানা অন্ধকার হয়ে গেল। আল্লাহ নবী বলল, বিবি খাদিজা তুমি একটা ভাগ্যবতী নারী, কেননা পৃথিবীর ভিতরে সর্বপ্রথমে তুমি নারী জাতির ভিতরে মুসলমানের কালেমা, আমার কালেমা তুমি ইয়াকিন করেছো, সর্বপ্রথম তুমি মুসলমান হয়েছো, যার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যটা এতই ভালো করেছে। সারে জাহানের যে মা, যাকে সবাই মা বলে ডাকে, কেউ তাকে নানি দাদি আপা বলে ডাকে না, আর সেই ফাতেমা তোমার আজকে উদরে প্রবেশ করলো। সাবধান, তুমি সবসময় সাবধান থাকবে যাতে কোন রকম কোনো বেদবি না হয়। কথা খানা বইলার নবী আবার চলে যায়, ইসলামে দাওয়াত দিতে নবী পাগল হইয়া যায়। কালে
মারি দাওয়াত নবী ঘরে ঘরে পৌঁছাই হায়রে এতে মন দুই খাদে যা যে গর্ভবতী হইল রে হায়রে 10 মাস 10 দিন এবার গত হইয়া যায় তবু সন্তান জন্মে না গো আল্লাহর কৃপায় চন্দ্র সূর্য দিন রাখো ফরিয়াদ কইরাছে ওরে সূর্য বলে ও গো আল্লাহ সূর্য বলে ও গো আল্লাহ আমার দিনের ভিতর জন্ম কর রে তুই যদি আমার হইতে রে ওরে আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে তুই যদি আমার হইতে রে হায়রে দিনের ভিতর জন্ম করলে আমার সুনাম বেড়ে যায় এই কথা বলিল হায়রে সূর্য গোদায় রাতের চন্দ্র কেন্দ্রে বলে বড়ুয়ার তোমার মায়েকে একটু রাইতের ভিতর মায়েকে একটু রাইতের ভিতর জন্ম দিলে এবার রে তুই যদি আমার হইতে রে চন্দ্র সূর্য এই রাত আর দিন দুইজন করলো কি আল্লাহর কাছে কোর্টে মামলা দায়ের করলেন সূর্য কয় যে আল্লাহ আমি দিন আমি কি তোমার না একটু দয়া করে মেহেরবানি করে আপনি যদি এই দিনের ভিতরে জন্ম করেন তাহলে আমার একটু সম্মানটা বেড়ে যায় চন্দ্র বলল যে আল্লাহ আমি তো রাত আপনারই একজন তাহলে আমার এই রাত্রির ভিতরে আপনার মাকে জন্ম করলে আমার সম্মানটা একটু বেড়ে যায় এই জন্য রাত দিন তখন করলো কি ফরিয়াদ করলো আল্লাহর দরবারে 10 মাস 10 দিন যাওয়ার পরেও আরও 4 দিন গেল এই 3 দিন যখন গেল 4 দিনকার দিন তখন করলো হই আল্লাহ মা ফাতেমাতুজ জোহরা খাতুনের জান্নাতকে তখন এই দুনিয়ার দিকে ভ্রমস্ত করলেন যার জন্য রাতেরও মন থাকলো দিনেরও মন থাকলো ছবি ও সাদেকের সময় এই তো হলো মা খাদিজার জন্মভেদ তারে এখন বাবা জন্ম হবে উদর হইতে এই যে নফিসা দাসী খাদিজা বলে শোনো প্রাণের বনি একটু গ্রামের ভিতর যাও না তুমি যাও না তাড়াতাড়ি রে তুই যদি আমার হইতে রে ওরে গ্রামের ভিতর যাও না বনে হাতে পায়ে ধরি বিপদ কালে দেখো না আমাকেও সঙ্গী হতে কে পারে গ্রামের ভিতর নফিসা দাসী গেল তাড়াতাড়ি যাইয়া বলে শাশি আম্মা খালারা সবাই আসেন তাড়াতাড়ি রে তুই যদি আমার হইতে রে আমার মনিবে খাদিজার হায়রে প্রসব জ্বালা ওঠে দয়া কইরা মেহেরবানি করে একটু সাহায্য করিবেন তারে গ্রামের মীরা তখন এইবার গালি দিয়া যায় এক ফকিরের সঙ্গে শাহজাদের বিয়া ফকিরের সঙ্গে শাহজাদের বিয়া কেমন কইরা হয় রে তুই যদি আমার হইতে রে গ্রামের লোক তারা সবাই বলল যে সি 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 এটা লজ্জার ভিতরে আমি পড়ে গেছি কেন না যে শাহজাদের বিয়া একজন বাদশাহ খালিদের মেয়ে একজন শাহজাদি একটাই কন্যা মক্কার ভিতরে বিরাট ধনাঢ্য ব্যক্তি হ্যাঁ সোনাই নারে সোনাই খায় হ্যাঁ এমন অবস্থা আর সেই মেয়ে এত ভালো ভালো রাজা বাদশার ছেলেবেলের সঙ্গে বিবাহ হলো না বিবাহ বসলো কার সঙ্গে বাড়ির একটা চাকর নূরে মোহাম্মদ ছাগল চরানা রাখাল তারই সঙ্গে বিবাহ বসলো সি 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 আমরা থাকতো খাদিজার এই প্রসব জ্বালায় আমরা যাব যদি শুনতাম যে খাদিজা আজকে প্রসব হবার না মারা গেছে আমরা 10 জন ফকিরকে দাওয়াত করে ভাত খাওয়াবো এই আমার কণ্ঠটা হয়েছে ঢিলি এক
2 নম্বর যন্ত্র হয়েছে ঢিলি। আমি এখন নাও করে না হাও করে, আমার কণ্ঠ যায় বসে নিচমুখে যায়, চোরা না গেলে তো হবি না। দেখলাম যাকে কেমন আর 5 মিনিট গাবো, তারপর এটা বন্ধ। আমি দোকানে এইভাবে গাই 5 মিনিট, এইভাবে এরকম আবার এর মধ্যে যদি আরেকটু দেওয়া তাহলে আবার খারাপ হয়ে যাবে। এর মধ্যে আটটা দেবো না, কিন্তু এই সুরি যা হোক, এই সুরি এর কাছে শেষ করে আবার আর সুরি চড়া করে দিবেন, ওটা আবার একটু বাড়তি দিবেন। হ্যাঁ, আবার আর এক গানে চলে যাম, তখন এই গান আর থাকবি না, আর এক গান। 25 মিনিট আছে, আর 5 মিনিট কয়ে হ্যাঁ, তারপর কবেন যে পরবর্তীতে জারি পেতে এই চলে হ্যাঁ। ভাই, মানে আমি হ্যাঁ, হাউস হ্যাঁ, করছি আমি হ্যাঁ, বিসিএস টিভিতে মুখ রাখুন ভাই, আচ্ছা, দ্বিতীয় খন্ড পাইতে মানে এই চ্যানেলে মুখ রাখুন। হ্যাঁ, এই বলতে বললাম খান তো সকল দর্শক শ্রোতা ভাই, পরবর্তী জারি পেতে এই চ্যানেলে মুখ রাখুন ভাই, এই সিস্টেম আপনি কয়ে আচ্ছা, ঠিক আছে। তাহলে ওরা কবেন লিখে না দ্বিতীয় খন্ড আকর্ষণ আকর্ষণ আকর্ষণ। দ্বিতীয় খন্ড ওরা করলে কবে দিবেন কবে দিবেন রাখলাম কোন জায়গায়? ওই গ্রামের লোক না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বর্ষা তার সাথে করে গেছে তো। হ্যাঁ, ওটাকে বলছে হ্যাঁ, এই জন্য করে আসলো না। আচ্ছা, মনে রেখে ওই কথা শুনে খাদিজা নবী সারে বলে, শোনো শোনো প্রাণের দাসী, বলি যে তোমারে গ্রামের মানুষ কেউ জানো আইলো না আমার কাছে। তুমিও যাও ঘরের ভিতর হইতে, তুমি যাও না দূরে রে, তুই যদি আমার হইতে রে। গ্রামের মানুষ আইল না এইবার খাদিজার ঘরে, নফিসা দাসী সেও চলে গেল বাহিরেতে চলে। আল্লাহ বলে, ও জিবরাইল শোনো আমার বাণী, ওরে দোস্ত চলে গেছে ইসলাম প্রচারে, আমি আসি যে জানি রে, তুই যদি আমার হইতে রে। দোস্ত যদি যায় চলিয়া ইসলাম প্রচারেতে, তুমি যাও না বেহেশতের ভিতর, দায়ানি দাও পাঠায়ে। বেহেশতে যাইয়া গো জিবরাইল দায়ানি পাঠাইলো, ওরে আদমের ইস্তিমা হাওয়াজে, আদমের স্ত্রী মা হাওয়াজে, নূরের সাকু হায়াতে রে, তুই যদি আমার হইতে রে। ওরে সন্তানকে নারী কাটিবে, সন্তানকে নারী কাটিবে, হাওয়া বিবি আসে। মরিয়ম আইল মরিয়ম ফুল নিয়া, দলিলে যা বলে, আসিয়া যাইল গুলব জল নিয়ে, ঘরেতে ঢুকিল। আরে মা হাজেরা হাউস কাউসারেরা পানি হাতে লইয়া আইল রে, তুই যদি আমার হইতে রে। ওরে সারে দাহায়ানি সারিটা গজিনি লইয়া ঘরে ঢোকে, সন্তানকে গোসল করাবে বলে পানি নিয়ে হাতে। হাজরা বিবি হাউস কাউসারের পানি হাতে নিয়ে আসে, ওরে সন্তানকে গোসল করাইবে এই বলিয়া আসে রে, তুই যদি আমার হইতে রে। আর নূরের সাকনিয়া গো বিবি হাওয়াজে আসিল, সন্তানের যে নারী কাটিব দলিলে লেগিল। আর
ওরে গোলাপ জল নিয়ে আসিয়া হাবিবি আসছিল যে ঘরে, ওরে ঘরকে সুগন্ধি করবে বলে মনের আশা হইল রে, তুই যদি আমার হইতে রে। ওরে সারে দায়ানি ঘরে গিয়েছে চারজন পুতুল, চারজন এবার সন্তান গো বাহির গো করিল, ওরে নাবির নিচে কয়েকটি ফেল দিল, মা হাওয়া নূর চাকুতে ওরে সুন্দর কইরা ফাতে মাঝে বাহির করিল রে, তুই যদি আমার হইতে রে। ওরে প্রথম খণ্ড দিলাম আমি শোনেন গো বলি, তারপরে দ্বিতীয় খণ্ড পাবেন গো বলি। হাইরে বিছিয়েছে মুখ করিয়া যদি দাঁড়াইবে, হাইরে সুন্দর সুন্দর জারি পাইবেন, সুন্দর সুন্দর জারি পাইবেন, মদাম দেওয়ান বলে রে, তুই যদি আমার হইতে রে। এরপরে দ্বিতীয় খণ্ড পাবেন সে যে জারি, শুনলে আপনাদের মন প্রাণ যাবে বুঝি ভরি, দোয়া করবেন আমায় সবাই দেশবাসী যে, হাইরে বিসিএস টিভিতে পাঠন হাইরে সাপ দিলে সেই আসবে রে, তুই যদি আমার হইতে ওরে আমি হইতাম তো কোলেতে বসাইয়া রে বন্ধু, কোলেতে বসাইয়া রে বন্ধু, তোমায় করি আমার আদর রে, তুই যদি আমার হইতে রে, তুই যদি আমার হইতে রে।